শুভ সকাল, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা সবাই ভালো আছো? ভোর 5:30টায় উঠে ঘর পরিষ্কার করে স্নান সেরে পুজোও করে নিলাম। এরপর রান্না বান্না করব। তার আগে একটা খবর তোমাদের দিই। ভোরবেলায় উঠে কি দেখছি জানো? আমাদের বাথরুমের জানালা দিয়ে ঝরঝর করে জল পড়ছে, পর্দাটাও ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে। দোতলার পাইপ ফেটে নোংরা জল পড়ছে নাকি কি জানি, খুব ঘেন্না লাগে তাই না বলো? দোতলার বাসিন্দাদের জিজ্ঞাসা করলাম, ওদের জানালা দিয়েও নাকি জল পড়ছে। তাহলে সমস্যাটা নিশ্চয়ই ছাদে। দেখতে এসে দেখা গেল ওই দেখো ছাদের পাইপটা ফেটে জল ভর্তি হয়ে গেছে। এই জলে চুঁয়ে চুঁয়ে ওই জানালা দিয়ে নামছে। বর্ষাকালে এরকম সমস্যা হয়, কখন যে মেরামত হবে জানি না। আমাকে তো রান্নাবান্না করতে হবে, অফিস যাবে। আর ওই জয়ীর তো কিডনিতে স্টোন হয়েছে, কি খাওয়াবো বুঝতে পারছি না। তোমাদেরকে তো সেদিন জানতে চেয়েছিলাম আমি। এই একটা ডাল বানাই জানো, সব রকম সবজি দিয়ে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তেল ছাড়া। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে বীজগুলো ফেলে দিয়ে সব সিটি মেরে রেখেছি। এটা জয়ী খাবে, আমরাও খাবো। মুগ ডাল করেছি জানো, এটা খাওয়ানো যাবে কিনা জানি না। এখন যাচ্ছি কালু দাদুকে একটু খেতে দিতে। আরে রোদে রোদে যেতে বেশ ভালো লাগছে। সকাল থেকে ঠান্ডা ঘরের মধ্যে আছি না, এই বড় বড় উনুনগুলো কেন হয়েছে এখন জানাবো না, কয়েকদিন পর তোমরা দেখতে পাবে। এলাকাটা কি সুন্দর, ভালো লাগছে বলো? এই জঙ্গলগুলো পরিষ্কার করেছে, তাই বর্ষাকালে এটা অ্যামাজনে জঙ্গল হয়ে যায়, বড় বড় বিষধর সাপ থাকে। তাই ভয়ে আসতে পারি না, প্রাণের ভয় তো সবারই আছে ভাই। তো এই দেখো কালুটা ছুটতে ছুটতে আসছে খাবার জন্য। এদের জন্য খুব মনটা খারাপ হয় জানো। আমাদের ঘরের সামনে থাকতো কালু আর দাদু, তোমরা তো দেখেছো, 4 বেলা করে খেতে দিতাম। এখন থাকে না, ভয়ে তো। ওই যে রাবণগুলো আছে না, ওই বাইরের কুকুরগুলো গো, ওরা তো এখন ওইখানেই আড্ডা নিয়েছে, ওদেরকেই খেতে দিই। আমার সঙ্গে তো আর কারো শত্রুতা নেই, শত্রুতা তো কালু দাদুর সঙ্গে আছে। আমরা তো সবাইকেই ভালোবাসি। এই যে এরা না আমাদের হাউজিংয়ের পুরনো বাসিন্দা, মানে পুরনো কুকুরেরা, আগে যারা সব ছিলেন সবাই ভালোবাসতেন, এদেরকে খাবার দিতেন, আমরাও ভালোবাসি। আর এই ফুলকোটা দেখায়, দেখো এই দেখো এই কুকুরটা, এর নাম আমরা দিচ্ছি ফুলকো। বড় বড় লোম আছে তো। একদিন কালু দাদুর ভয়ে ওকে এখানে আসতে হয়েছে, কালু দাদু ওকে এলাকা ছাড়া করেছিল। আর আজকে সেই কালু দাদুকেই এলাকা ছাড়া করে দিয়েছে বাইরের কুকুরগুলো। এখন 3জন একজোট হয়েছে, ধর্মের কল বাতাসে নড়ে, তাই না বলো? তো এই দেখো এখন লক্ষণ রেখা পেরিয়ে আর আমার সঙ্গে ওরা যেতে পারবে না, যাওয়ার ইচ্ছা হলেও পারবে না। গেলেই তো রাবণে ধরবে, তাই না? তো থাক এখন ওখানে দাঁড়িয়ে। রোদে রোদে ঘুরতে খুব ভালোই লাগছে। আর অনেকক্ষণ ঠান্ডার মধ্যে ঘরের মধ্যে থাকছি না, সেই ভোর থেকে উঠেছি। আর ঠান্ডাটাও তো কম নয় গো। এই যে বিল্ডিংটা কি সুন্দর দেখতে লাগছে বলো, রোদ পড়েছে না। চলো ওকে খেতে দিচ্ছি, ও অফিস যাবে, আমিও ঘরটার পরিষ্কার করে নিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।